2026 সালের এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা রয়েছে তো সবাইকে স্বাগত জানাচ্ছি এডুকেরিয়ার 24 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে তোমাদের বিগত সালের বিভিন্ন বোর্ডের বিশেষত 2025 সালের ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ যে আইটেমটা রয়েছে, এটি ঢাকা বোর্ড 2025-এর একটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। তো সেটি আমি প্রতিটা লাইন তোমাদের জন্য ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। পুরো ভিডিওটা আমার সাথে থেকে দেখার চেষ্টা করলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এটি কেমনভাবে পূরণ করতে হবে এবং প্রত্যেকটা লাইনের ওয়ার্ড টু ওয়ার্ড বাংলা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। ধৈর্য সহকারে পুরো ক্লাসটা অবশ্যই দেখো এবং সাবস্ক্রাইব করে রাখো। এখানে যে শব্দগুলো রয়েছে তার প্রথমে রয়েছে অফ, অফের বাংলা হচ্ছে রবাইয়ের। আউট, আউটের বাংলা হচ্ছে বাইরে। অ্যাংলার্স, অ্যাংলার্স মানে যারা বড়শি দিয়ে মাছ ধরে বা মাছ শিকারী তাদেরকে অ্যাংলার বলা হয়। ইনটু বলতে মধ্যে বোঝাচ্ছে। ওয়ান, এই শব্দটার অর্থ ওপরে বোঝাচ্ছে, একটি শব্দের সাথে এটা মিল হয়ে অর্থটা আংশিক পরিবর্তন হলেও হতে পারে। ফরচুনেট, ফরচুনেট হচ্ছে সৌভাগ্য। অ্যান একটি, দা নির্দিষ্ট বোঝাচ্ছে। রিফ্রেশ, রিফ্রেশ মানে সজীব, কিন্তু এখানে রিফ্রেশমেন্ট শব্দটা হইলে ভিন্ন অর্থ হবে। আমরা বাক্যের ভেতরে যেয়ে সেটা দেখার চেষ্টা করছি। আই অ্যাম ফন্ড অফ, অর্থাৎ ফন্ডের সাথে অফ হচ্ছে, তার মানে প্রথমে আমার খুব পছন্দ। আম ফন্ড অফ আমার প্রিয় অ্যাংলিং, অ্যাংলিং অর্থ মাছ শিকার করা। তাহলে অ্যাংলিং হচ্ছে নাউনের কাজ করছে, যে একটা ছেলে এখানে বর্ণনা করছে যে তার খুব প্রিয় বা পছন্দ হচ্ছে মাছ শিকার করা। তার পরের লাইনে বলছে হোয়েন এভার, যখনই, আই গেট টাইম আমি সময় পাই, আই গো আউট অ্যাংলিং, আই গো আউট, এখানে আউট শব্দটা আসছে। আই গো আউট অ্যাংলিং আমি বেরিয়ে পড়ি অ্যাংলিং অর্থ মাছ শিকার করতে। অন লাস্ট ফ্রাইডে গত শুক্রবারে, আই ওয়েন্ট টু এ বিগ লেক, আই ওয়েন্ট টু আমি গিয়েছিলাম, এ বিগ লেক অর্থাৎ বড় একটা দিঘি বা জলাশয় বা হ্রদে, নিয়ার মাই ভিলেজ আমার গ্রামের পাশের একটা জলাশয় বা দিঘিতে আমি গিয়েছিলাম। আই টুক আমি নিয়েছিলাম, অ্যান অ্যাংলিং রড, অ্যাংলিং রড অর্থ হচ্ছে ছিপ বা লম্বা যে লাঠিটা সেটাকে বোঝাচ্ছে। তারপরে আরও সাথে নিয়েছিল বেইট, বেইট অর্থ হচ্ছে মাছ ধরার যে টোপ যেটা আমরা বড়শির সাথে গেঁথে দিই সেটাকে বোঝাচ্ছে। তারপরে কমা দিয়ে অ্যান আমব্রেলা, এখানে একই নিয়মে সেই এ ই আই ও ইউ এই যে ভায়োলগুলো রয়েছে সেজন্য আমরা এ না বসিয়ে অ্যান আবার ব্যবহার করছি। তোমাদেরকে জানিয়ে রাখি এখানে শব্দ রয়েছে 9টা কিন্তু শূন্যস্থান 10টা, অর্থাৎ এখানে একের অধিক শব্দ বসতে পারে। একই শব্দ 2বার 3বার পর্যন্তও ব্যবহার করা দেখা গেছে, তো এটা নিয়ে কোনো বিচলিত হওয়ার কারণ নেই। আর একটা তথ্য, এই যে উইদাউট ক্লুজের বিশেষ যে নিয়মটা সেটা হচ্ছে শব্দের যেমন রিফ্রেশমেন্ট এখানে রয়েছে এই শব্দটা এবং ফরচুনেট, এখানে আমরা দেখব যে এই শব্দগুলো কিন্তু যে পার্ট অফ স্পিচে চেঞ্জ হচ্ছে, যেমন রিফ্রেশ থেকে রিফ্রেশমেন্ট হয়ে যেতে পারে, ফরচুনেট থেকে ফরচুনেটলি হতে পারে। সেজন্য পার্ট অফ স্পিচগত যে চেঞ্জগুলো রয়েছে সেগুলোও কিন্তু হতে পারে, অর্থাৎ বাক্যে যেমনভাবে প্রয়োজন আমরা ঠিক সেভাবে ব্যবহার করব। তো আসি পরে ডি নাম্বারে, অ্যান আমব্রেলা, অ্যান আমব্রেলা একটি ছাতা। আরও নিয়েছিল কি লাইট রিফ্রেশমেন্ট, এখানে আমরা লাইট রিফ্রেশমেন্ট বলতে বোঝাচ্ছি হালকা, রিফ্রেশ মানে সজীব কিন্তু রিফ্রেশমেন্ট হলে এখানে হালকা খাবার দাবারকে বোঝানো হয়েছে। অ্যান্ড সাম আদার নেসেসারি থিংস এবং আরও অন্য প্রয়োজনীয় জিনিসপত্র ফর অ্যাংলিং মাছ শিকারের জন্য, এখানে হতে পারে নেট বা আরও অনেক কিছু, ব্যাগ এরকম। আই ওয়েন্ট দেয়ার আমি সেখানে গিয়েছিলাম, ইন ইন দ্য মর্নিং, আই ওয়েন্ট দেয়ার ইন দ্য মর্নিং সকালে, অ্যান্ড স্পেন্ড দ্য হোল ডে এবং কাটিয়েছিলাম সমগ্র দিন। তারপরের লাইনে আই থ্রু, এখানে থ্রিউ বলা যাবে না, উচ্চারণটা হবে থ্রু। আই থ্রু আমি ছুঁড়ে দিয়েছিলাম দ্য হুক বড়শি উইথ বেইট, এখানে যে চার বা টোপ লাগিয়ে আমি ছুঁড়ে দিয়েছিলাম। অ্যাট অ্যাবাউট 8 AM কয়টায়, সকাল 8টার সময়। এফ নাম্বার হবে ড্যাশ দ্য লেক, ইনটু দ্য লেক, এই ইনটু শব্দটা হচ্ছে মধ্যে বোঝানোর জন্য, কোথায় দিয়েছিল হ্রদের বা ওই দিঘির মধ্যে, সেজন্য এখানে আমরা শব্দ শূন্যস্থানে নিব ইনটু দ্য লেক। বাট নো ফিশ কোনো মাছই টুক দ্য বেইট, টুক মানে এখানে নেওয়া না খাওয়া বোঝাচ্ছে, খায়নি, দ্য বেইট মানে টোপ, তাহলে কোনো মাছই টোপটা খায়নি। আই গট এ লিটিল ডিসঅ্যাপয়েন্টেড আমি হয়েছিলাম সামান্য হতাশ। হোয়েন যখন, আই ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য প্লেস যখন আমি জায়গাটা ছেড়ে চলে আসতে যাব,
এ বিগ ফিশ একটা বড় মাছ ডিভর্ড মানে হচ্ছে গিলে খেয়েছিল, ডিভর্ড দ্য বেইট। ডিভর্ড দ্য বেইট অর্থ হচ্ছে গিলে খেয়েছিল ওই টোপটি। আই ফেল্ট স্পিরিটেড অর্থ হচ্ছে আমি অনুভব করেছিলাম অনেক উদ্দীপ্ত বা অনেক বেশি আমি আগ্রহ অনুভব করেছিলাম। অ্যান্ড লেট দ্য হুক লুজ, এবং আমি এখানে লেট শব্দের অর্থটা হচ্ছে অনুমতি দেওয়া। তো সে বড়শিটাকে লুজ করে দিয়েছিল, অর্থাৎ ঢিলা। মাছ ধরলে আমরা যেমন বড়শিটাকে ঢিলা দিই যাতে বড়শিটা গিলতে পারে, তাই সেই কাজটা। আই ফেল স্পিরিটেড, আমি অনেক আগ্রহ পেয়েছিলাম বা অনুভব করেছিলাম। অ্যান্ড লেট দ্য হুক লুজ, বড়শিটা ঢিলা করে দিয়েছিলাম ফর সাম টাইম, কিছু সময়ের জন্য। অ্যান্ড দেন তারপর আই পুলড ইট ওয়ান, আমি উপরে টেনে আনলাম। পুলড ইট ওয়ান শব্দ অর্থ পুল অন অর্থ উপরে টেনে আনা, সেটা বোঝাচ্ছে। শূন্যস্থান আমরা এখান থেকে ওয়ান ব্যবহার করব। ইট ওয়াজ সাচ এ বিগ ফিশ দ্যাট, এটা এতই বড় একটা মাছ ছিল যে আদার অ্যাংলার্স অর্থাৎ অন্য মাছ শিকারীরা গ্যাদার্ড জড়ো হয়েছিল রাউন্ড দ্য ফিশ, মাছটার চারিধারে, অর্থাৎ মাছটা দেখার জন্য অনেক লোক এখানে জড়ো হয়ে গেছিল। তারপরে প্রথমে এখানে শূন্যস্থান দিয়ে শুরু হয়েছে, আমরা বাক্যটা পড়ে তারপরে কোন শব্দ বলবে সেটা ঠিক করব। আই অ্যাঙ্গেলড, আমি শিকার করেছিলাম অ্যানাদার 3 ফিশেস, আরও অন্য 3টা মাছ। অ্যান্ড রিটার্নড হোম উইথ এ হ্যাপি মুড, আমি বাড়ি ফিরে এসেছিলাম উইথ এ হ্যাপি মুড, খুব খুশি মনে। তাহলে এখানে আমরা ফরচুনেটলি শব্দটা দিলে বাক্যের অর্থটা পরিপূর্ণ হয়। তাহলে ফরচুনেটলি, সৌভাগ্যবশত, আই অ্যাঙ্গেলড, আমি ধরেছিলাম বা শিকার করেছিলাম অ্যানাদার 3 ফিশেস, আরও 3টা মাছ। অ্যান্ড রিটার্নড হোম, বাড়িতে ফিরে এসেছিলাম উইথ এ হ্যাপি মুড, খুশি মনে। এই ছিল উইথ ক্লুজ অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপস এর উইথ ক্লুজ অংশ। শব্দগুলো ব্যবহার করলাম এবং ঢাকা বোর্ড 25 এর কাজ এটা। এরপরে 2 দাগের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, সব প্রশ্নই আমি দিব, ধারাবাহিকভাবেই থাকবে এবং সাজেশান প্রস্তুতের কাজ চলছে। চূড়ান্ত সাজেশান তোমাদেরকে দেওয়া হবে। তো আমার এই পেজটা ফলো করে এবং এই চ্যানেলটি যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী আরও ক্লাস যেগুলো আছে ধারাবাহিকভাবে আমি দিব, এবং কোন প্রশ্নের কাজগুলো তোমাদেরকে আগে দিলে ভালো হয় কমেন্টে আমাকে জানালে আমি সেভাবে তোমাদের ভিডিওগুলো আমি সরবরাহ করব। তো সবার জন্য শুভকামনা রেখে আজকে ক্লাস এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।